কলকাতা পুরসভায় ভাঙন তৃণমূলের। বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা সুশান্ত ঘোষের। পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা। ইস্তফা দিলেন অরূপ চক্রবর্তীও। মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস কমিটি থেকে ইস্তফা অরূপের। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর ইস্তফা। সেটার একটা কারণগুলো পোস্টমর্টম পরে করব। কারণ তো আছে, আমি শুধু বলবো যে এটা হওয়া কাম্য ছিল না, এই রেজাল্ট হওয়া কাম্য ছিল না। আজকে যখন শয়ে শয়ে ছেলে পারাসার, আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ওয়ার্ডে প্রায় 150 ছেলে মামলা পাড়াছাড়া হয়েছে। এই এতদিন যারা Z+, Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4-5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁষতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা এই ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এবং অনেকাংশে নির্দেশ দিয়েছেন বিজেপির লোকাল দলীয় নেতৃত্বকে, যার ফলে অনেক ছেলেকে ঘরে ফেরাতে পেরেছি এবং প্রশাসনের মাধ্যমে কিছু ছেলে ঘরে ফিরেছে, আর কয়েকজন বাকি আছে। এই কয়েকজনকে ঘরে ফেরানোর পর আমাদের দায়িত্ব শেষ। কারণ আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যেমন জনপ্রতিনিধি, সেই সঙ্গে সঙ্গে আমরা দলীয় পদও বিলংস করি এবং রাজনীতি করে এসেছি। আমাদের দলীয় কর্মীদের কথা মাথায় রেখে আজকে তারা যে কারণেই হোক ঘর ছাড়া, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপর ন্যস্ত হয়। আমরা সেটা দায়িত্ব কর্তব্য পালন করছি। শেষ ব্যক্তিটাকে পর্যন্ত যতক্ষণ না ঘরে ঢোকাতে পারবো ততক্ষণ এই দায়িত্ব নিয়ে থাকবো। যেদিনকে শেষ ব্যক্তিকে আমরা ঘরে ঢুকিয়ে দেবো বা কোর্ট থেকে বেল করাতে পারবো, আমাদের দায়িত্ব শেষ। কিন্তু তাদের ঘর ছাড়া করলো কেন? তাদের কি বিজেপি ঘর ছাড়া করলো না? না না না, সেটা প্রশ্নটা ওই জায়গায় নেই। আমি দলের সেক্রেটারি এখনও রয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদটা কিন্তু আমি পদত্যাগ করিনি। দলের কর্মী আমি এখনও আছি। দল যদি কোনো আন্দোলনের ডাক দেয় আমরা এখনও আছি। কিন্তু মানুষের ম্যান্ডেট রাজ্য চালানোর ক্ষেত্রে বলুন, কলকাতা চালানোর ক্ষেত্রে বলুন, মানুষের যে আমার তোমাকে একটু কন্ট্রাডিক্ট করছি। দল যদি আন্দোলনের ডাক দেয়, দল মানে কার? দল নিশ্চয়ই মমতাদি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের যারা বাকি পদাধিকারী। বাকি নেতৃত্বরা কোথায়? দল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, বাকি নেতৃত্বরা কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকা। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকতো, তারা কোথায়? আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে। আমার ভালো লাগতে পারে, আমার খারাপ লাগতে পারে। মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। আজকে যদি 2026-এ হেরে গেছি, পরাজিত হয়েছি, এটাকে যদি মানতে না পারি, তাহলে 21-এর আমাদের বিপুল জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 16-র জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 11-র জয়টা মিথ্যে হয়ে যায়। 14-র জয়টা যেরকম জয় ছিল, 21-এর জয়টা যেরকম জয় ছিল, 16-র জয়টা যেরকম জয় ছিল, তেমনি 26-এর হারটা বা 24-এর জয়টাও যেরকম জয় ছিল, 26-এর হারটাও হার। প্রথমত এটাকে মানতে হবে। মানুষের রায়, গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। মানুষ যখন রায় দিয়েছে বিরোধী জায়গায় থাকবার, তাহলে সেই রায়কে মান্যতা দিতে হবে। আমি মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলাম। আমি সদস্য পদ থেকে আইনমতো চেয়ারপারসনের কাছে, সচিবের সেক্রেটারির কাছে এবং মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির যিনি মাথায় ছিলেন তার কাছে, ঘটনাচক্রে মধুচন্দ্রাদি নেই এই মুহূর্তে কলকাতায়, আমি মধুচন্দ্রাদিকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি পদত্যাগপত্র এবং সেক্রেটারির কাছে এবং চেয়ারপারসনের কাছে জমা দিয়েছি। সুশান্ত ঘোষ চেয়ারপারসনের, আমাদের কমিশনারের কাছে জমা দিয়েছেন, মেয়র সাহেবের কাছে জমা দিয়েছেন। একটা জায়গায় কোথাও দায়িত্ব নিতে হবে। মানুষের ভোটে আমাদের বিপক্ষে গেছে, প্রথম কথা এটা অ্যাডমিট করতে হবে। আবারও বলছি, সারা জীবন কেউ জনপ্রতিনিধি থাকবে না, সারা জীবন কেউ ক্ষমতায় থাকবে না। সিপিএমও ভেবেছিল সারা জীবন তারা ক্ষমতায় থাকবে, সিপিএম চলে গেছে। আমাদের মধ্যেও অনেক মানুষ ভেবেছিলেন তারা সারা জীবন নেতামন্ত্রী থাকবেন। মানুষ রায় দিয়েছে। নিশ্চিতভাবে আজকে যারা সরকারে এসেছেন তারাও হয়তো কেউ চিরদিন থাকবেন। কিন্তু যখন দলের কর্মীরা বিপদে, তখন যারা দলের কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আজকে দলের কোথায় সেই মুখগুলো?
মমতা ব্যানার্জির বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে তখন সেই সেলিব্রিটি নেতৃত্ব কোথায়? মমতা ব্যানার্জির পাশে সেই নেতৃত্বরা কোথায়? তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই নিচুতলার কর্মীরা তো এখনো মুখ বুজে দাঁড়িয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নৈতিক জায়গা থেকে আমার মনে হয়েছে, যেরকম সুশান্ত ঘোষ দলের জেনারেল সেক্রেটারি রয়েছেন, আমি দলের মুখপাত্র রয়েছি, আমাদের কোনো পদই ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই, আমরা চাইলে সব পদই ছেড়ে দেব। কিন্তু মানুষের রায়কে মাথা পেতে নিতে হয়, মানুষের ম্যান্ডেটকে মাথা পেতে নেওয়াটাই গণতন্ত্রের শিষ্টাচার। সেই শিষ্টাচার না করলে মানুষ ক্ষমা করবে না। আজকে আমরা ও বড় ভারত চেয়ারম্যান থেকে এবং ঘটনাচক্রে আমার রাজনীতির সূচনাও প্রথম দিন থেকে এই মানুষটা আমার সাথে ছিল। যখন আমি চারুচন্দ্র কলেজে অঙ্কে স্নাতক নিয়ে ভর্তি হয়েছিলাম, সেদিনকে আমার গেট লিডার ছিল সুশান্ত ঘোষ। ঘটনাচক্রে আজকে দুজনে একই সাথে আমরা আমাদের একটা কমিটির পদ থেকে হয়তো ইস্তফা দিচ্ছি, কিন্তু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, মানুষের জন্য কাজ করতে চেয়েছি। মানুষ এখন রায় দিয়েছেন যে বাপু তোমাদের এই মুহূর্তে আর এইভাবে কাজ করার প্রয়োজন নেই। মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে, সেই রায় মাথা পেতে নিচ্ছি। যারা মাথা পেতে নিচ্ছেন না, উট পাখির মতো বালিতে মুখ গুজে থাকলে ঝড়কে আটকানো যায়। দেখুন, মমতা ব্যানার্জি মূল্যায়ন করার দৃশ্যতা আমার নেই। বাংলার মানুষ আজকে এটা হতে পারে মমতা ব্যানার্জি হেরে গেছেন, কিন্তু মমতা ব্যানার্জি 34 বছরের সিপিএম এর রাজ্যপাটকে আজকে মমতাদি সম্পর্কে বলতে গেলে আমাদের সকলের আবেগ আছে, আমাদের কষ্ট হয়। মমতাদি মূল্যায়ন করার দৃশ্যতা আমার বা স্বরূপ ঘোষের নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদি না থাকলে সিপিএম এর রাজ্যপাট ছুটত না। মমতাদি 21-এ বিজেপিকে হারিয়েছেন, 24-এ হারিয়েছেন। এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রশ্নটা একটু পরে আসছে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো তারা দেবে। কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনারা কি বলবেন? দেখুন, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলা, যেটা অরূপ বলল, দৃষ্টতা আমাদের নেই। ব্যক্তিগতভাবে আমরা একই সঙ্গে ছাত্র রাজনীতি করেছি। অরূপও, আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি, অরূপ তখন আমাদের সঙ্গে এসে যোগ দেয় এবং সেই সময় থেকেও অ্যাক্টিভ রাজনীতি করে। আমাদের কোথাও একটা মনে হয়েছে মতের মিল হয়েছে। আরও কয়েকজন কাউন্সিলর আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।